নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ২২৫তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতে অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি মহর্ষি বশিষ্ঠ এবং বিপাশা নদীর ইতিবৃত্ত। বিপাশা নদীর প্রথমের নাম কিন্তু বিপাশা ছিল না, কিন্তু এই নদীটি আর্যদের সপ্তসিন্ধুর মধ্যে অন্যতম এক নদী বলে সমস্ত আর্যদের কাছে ভীষণ পবিত্র নদী বলেই মান্য ছিল। এই পূর্ণতমা নদীতে শোক সন্তপ্তা বিপাশা, এই শোক সন্তপ্ত মহর্ষি বশিষ্ঠ পুত্র শোক সহ্য করতে না পেরে আত্মহুতি দেবার জন্য নিজের হাত পা বেঁধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু এই নদী, যা পূর্ণতমা নদী, মহর্ষি বশিষ্ঠর সমস্ত বাঁধন থেকে মুক্ত করে দিলেন। তার সমস্ত চেষ্টা, মৃত্যুর সমস্ত চেষ্টা বিফল হয়ে গেল। বৈদিক ঋষিদের এই এক শ্রেষ্ঠ নদী নিজের জলতরঙ্গে বশিষ্ঠের শরীরের সমস্ত লতার বাঁধন খুলে তাকে একেবারে ঠেলে পৌঁছে দিল তটভূমিতে। বন্ধনমুক্ত মহর্ষি বশিষ্ঠ অবাক হয়ে গেলেন নদীর এই আচরণ দেখে। যতবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, নদী ততবারই তাকে ঠেলে তটে তুলে দিয়েছে। নয়তো বশিষ্ঠ কোনোভাবেই ডুবে মারার জলের সন্ধানটুকু পাননি। পুণ্যতমা নদী বাঁচিয়ে দিলেন পুণ্য ঋষি বৈশিষ্ট্যকে। লতাপাশের বাঁধন থেকে নদীর এবং আত্মহত্যার থেকে নদীতে তাকে মুক্ত করে দেওয়ায় মহর্ষি বশিষ্ঠ নদীর নাম দিলেন বিপাশা। এক পুণ্যতমা নদীর সাথে জড়িয়ে গেল বশিষ্ঠের পুণ্য নাম। এখনো আমরা যদি সেই বিপাশা বা বিয়াসের পথ ধরে মানালিতে যাই, তাহলে আমরা বশিষ্ঠ কুণ্ড দেখতে পাব। এবং স্থানীয় মানুষদের বিশ্বাস, এই বশিষ্ঠ কুণ্ডে মহর্ষি বশিষ্ঠ ঝাঁপ দিয়েছিলেন আত্মহত্যার জন্য, এবং এখানেই নদী তাকে ঠেলে দিয়েছেন জল থেকে, তাকে বাঁচিয়ে দিয়েছে। স্থলস্থং তম্বৃষিং কৃত্বা বিপাশং সমবাসৃজত। এই সেই বিখ্যাত নদী, এষা রম্মা বিপাশা চ নদী পরম পাবনী। মহারাজ যুধিষ্ঠিরদেরকে নিয়ে মহর্ষি লোমশ এবার তীর্থ পর্যটন করতে করতে কাশ্মীরের স্থল পর্যন্ত এগিয়ে চললেন। সেখান থেকে বিতস্তা নদীর পেরিয়ে যমুনার প্রায় উৎসমুখে তিনি পৌঁছে এলেন। যমুনার দুই পাশে জলা এবং উপজলা নামে যে দুটি ধারার কথা উল্লেখ করেছেন মহর্ষি লোমশ, এরকম ধারা আমরা হিমালয়ে মাঝে মাঝেই দেখতে পাই। এই সমস্ত জলধারা প্রথমে নিজেরা বড় বড় নদীর পাশে দিয়ে বইতে থাকে, তারপর তারা কোনো একটি নদীর সাথে এসে মিশে যায়। এখানেও জলা এবং উপজলা যমুনার দুই পাশ ধরে এতটাই পথ স্বতন্ত্রভাবে বয়ে চলেছে যে সেই দুই উপধারা মানুষের দৃষ্টিপথে প্রায় দেখা যেত। লোমশ বললেন, এই যমুনার তীরেই মহারাজ উশিনর বিখ্যাত সমস্ত যজ্ঞগুলো করেছিলেন, এবং এখানেই মহারাজ উশিনরকে
পরীক্ষা করার জন্য স্বর্গ দেবরাজ ইন্দ্র এবং অগ্নিদেব তার ধর্মবোধ পরীক্ষা করবার জন্য এসেছিলেন। মহারাজ উশিনর বিখ্যাত ছিলেন দয়ার জন্য এবং ধর্মবোধের জন্য। দান ধর্মের কাহিনী বা শরণাগতকে সুরক্ষা করার কথা যখনই ওঠে, তখন সর্বপ্রথম যার নামটি পুরাণকারেরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি হচ্ছেন মহারাজ উশিনর। এই যে উশিনরের কাহিনীটি মহর্ষি লোমশ আমাদের কাছে বলবেন, এই কাহিনীর আরেকটি অন্য তাৎপর্য আছে। সেই তাৎপর্যটি আমরা পরে বিশ্লেষণ করব। এক সময় মহারাজ উশিনরকে পরীক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র একটি বাজ পাখির রূপ নিয়ে এবং বাজ পাখির রূপ নিয়ে এবং অগ্নিদেব একটি পায়রার রূপ নিয়ে স্বর্গ হতে এখানে নেমে আসে। বাজ পাখি পায়রাটিকে ধরার জন্য ভীষণ তাড়া করতেই পায়রাটি প্রাণ ভয়ে ভীত হয়ে কম্পিত অবস্থায় মহারাজ উশিনরের অঙ্কে ঝাঁপিয়ে পড়ে। উশিনর আশ্রিত পায়রাটিকে নিজের কোলে স্থান দেয় এবং আরেক হাত দিয়ে বাজ পাখিকে সম্পূর্ণ নিরস্ত করে স্তব্ধ করে দেয়। এরপরেই আমরা দেখি বাজ পাখি কথা বলতে আরম্ভ করেছে একদম মানুষের ভাষায়। বাজ পাখিটি বলল, মহারাজ, সমস্ত রাজারাই তো আপনাকে এক বিরাট ধার্মিক মানুষ বলে স্বীকার করেন, সেখানে আপনি কেন এরকম ধর্মবিরুদ্ধ কাজ করছেন? আমি ক্ষুধার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় সমস্ত পাখি আমার খাদ্য, এই হিসেবেই তো বিধাতা স্বয়ং নির্দিষ্ট করেছেন। সেক্ষেত্রে আপনি কেবলমাত্র ধর্মলোভে ওই আমার খাদ্যকে আশ্রয় দিচ্ছেন আর আমাকে অভুক্ত রাখছেন, আমার ক্ষুধার অন্ন কেড়ে নিচ্ছেন। এইভাবে তো আপনি একজনের প্রতি ধর্ম পালন করছেন আর অন্যের প্রতি চরম অধর্ম করছেন। আর সত্যি ভেবে দেখুন, আপনি কি আপনার নিজের ধর্ম নষ্ট করছেন না? মহারাজ উশিনর বললেন, বাজ পাখি, এই পায়রাটি প্রাণের ভয়ে ভীত হয়ে আমার কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য একেবারে আমার কোলে ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে আছে। কেউ যদি অভয় প্রার্থনা করে, প্রাণ ভিক্ষা চায়, একজন মানুষ হিসেবে তো তাকে আশ্রয় দেওয়াটাই ধর্ম। আর একজন ক্ষত্রিয় রাজা হিসেবে শরণাগতকে রক্ষা করাই তো আমার সবচাইতে বড় কাজ এবং পবিত্রতম কাজ। উশিনর পায়রাটার অবস্থাও বোঝাতে চেষ্টা করলেন বাজ পাখিকে। বললেন, দেখো পায়রাটা কেমন প্রাণ ভয়ে ভীত হয়ে কাঁপছে। কি করে এই ভীত সন্ত্রস্ত ছোট্ট প্রাণীটিকে আমি তোমার মুখের সামনে তুলে দিই, যে প্রাণ ভয়ে আমার কাছে আশ্রয় চেয়েছে? আমি সেই কাজটা করি কি করে? বাজ পাখি, তো এটা তো জানো, শরণাগতকে ত্যাগ করা প্রায় ব্রহ্মহত্যার সামিল। বাজ পাখি তখন জীবনের ধর্ম স্মরণ করিয়ে দিয়ে মহারাজ উশিনরকে বললেন, মহারাজ, সংসারে পিতা এবং মাতা খাবার খেয়ে নিজেদের শক্তি অর্জন করে, নিজেদের শক্তি লাভ করে তারপর তারা সন্তান উৎপাদন করে। মা বাবা শক্ত সমর্থ হলে তাদের থেকে প্রাণীকুলের জন্ম হয় এবং খাদ্যের মাধ্যমেই তো প্রাণীরা লালিত পালিত এবং বর্ধিত হয়। খাদ্য পায় বলেই তারা জীবিত থাকে। আর মহারাজ, এটা তো আপনি স্বীকার করবেন, জীবনে অনেক জিনিস আছে
যা ত্যাগ করা ভীষণ দুষ্কর, কিন্তু সেই সব দুষ্কর জিনিসও ত্যাগ করে মানুষ বহুকাল বাঁচতে পারে, কিন্তু খাবার না খেয়ে কেউ বেশি দিন বাঁচতে পারে না। বাজ পাখি আহারের অন্ন নিয়ে উপনিষদের তত্ত্বই যেন মহারাজ উশিনরের সামনে দাঁড় করিয়ে দিলেন। উপনিষদে অন্নকে ব্রহ্মের সমার্থক বলা হয়েছে, অন্নই ব্রহ্ম, এবং সেই কথাই যেন প্রায় স্মরণ করিয়ে দিয়ে বাজ পাখি বলছেন, মহারাজ আপনি একজনকে রক্ষা করতে গিয়ে, নিজের ধর্ম প্রতিপালন করতে গিয়ে কিন্তু খেয়াল করছেন না যে আপনি বরঞ্চ অধর্মের পথই প্রশস্ত করছেন। লক্ষ্য করুন, আপনি একটি পায়রাকে বাঁচাতে চাইছেন, আর এদিকে আমি খাদ্য না পেয়ে যদি মারা যায়, ক্ষুধার জ্বালায় যদি আমার প্রাণ বিয়োগ ঘটে, তাহলে খাদ্যের অভাবে আমার স্ত্রী পুত্ররাও কিন্তু মারা যাবে। আপনি একটা প্রাণীকে বাঁচাতে গিয়ে, একটা ছোট্ট পায়রাকে বাঁচাতে গিয়ে এতগুলোকে প্রাণীকে মেরে ফেলবেন, তাতে কি আপনার ধর্ম রক্ষা পাবে? আপনি তো ধার্মিকতার নাম নিয়ে বরং ধর্ম নষ্ট করছেন, আমার ধর্ম নষ্ট করছেন। মহারাজ, যে ধর্ম অন্য ধর্মকে নষ্ট করে, সেই ধর্মকে কি ধর্ম বলা যায়? আর যে ধর্ম অন্য ধর্মের বাধা তৈরি না করে সৃষ্টি হয়, তাকেই তো ধর্ম বলে। লক্ষ্য করুন, এক সুন্দর, অসম্ভব চমৎকার এক গুরুত্বপূর্ণ ধর্মের কথা বলল বাজ পাখি, যে কথাটি আজকের দিনেও সমান তাৎপর্যপূর্ণ, সর্বকালের জন্য যা সত্য। অর্থাৎ যে ধর্ম অন্য ধর্মকে নষ্ট করে, অন্য ধর্মের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই ধর্মকে ধর্ম বলে কখনই স্বীকার করা যায় না। আর যে ধর্ম অন্য ধর্মের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, অন্য ধর্মের ক্ষতি না করে স্বয়ং উৎপন্ন হয়, সৃষ্ট হয়, তাকেই প্রকৃত ধর্ম বলা হয়। ধর্মং ইয়ো বাধতে ধর্ম না স ধর্ম কুধর্মতা। যে ধর্ম অন্য ধর্মের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা ধর্ম নয়, সেটা কুধর্ম। অন্য ধর্মের বিরোধ না করে যে ধর্মের উৎপত্তি, সেটাই একমাত্র ধর্ম। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। বাস্তব জগতে যদি এক ধর্মের সাথে অন্য ধর্মের আপাত বিরোধ দেখা যায়, তাহলে সেই বিরোধকে কিন্তু সরানো যায়, সেই বিরোধকে অতিক্রম করা যায়, এবং যদি সেই বিরোধকে মেটানো যায়, সরানো যায়, অতিক্রম করা যায়, তাহলে সেইটিকে ধর্ম বলা হয়। ধর্মে ধর্মে যদি কখনো বিরোধের আভাস সৃষ্টি হয়, সেই আভাসকে দূর করা যায়। এই বিরোধ কখনোই প্রকৃত ধর্ম অন্য কোনো ধর্মের সাথে যদি বিরোধ সৃষ্টি করে এবং সেই বিরোধকে যদি সরানো যায়, মেটানো যায়, তবেই সেটি প্রকৃত ধর্ম। অর্থাৎ মানুষের জীবনে বা ধর্মের মধ্যে সত্য, ধৈর্য, অহিংসা, করুণার সাধারণ বৃত্তি অবশ্যই থাকতে হবে। এবং যদি থাকে, কোনো এক ধর্মের মধ্যে যদি সত্য থাকে, ধৈর্য থাকে, অহিংসা থাকে, করুণা থাকে, এই সাধারণ বৃত্তিগুলি যদি থাকে, তাহলে সেই ধর্ম অন্য কোনো ধর্মের
বিরোধ হতে পারে না। এটি হচ্ছে মূল কথা। মানুষের, এটা সত্য, বিভিন্ন মানুষের, বিচিত্র মানুষের বিচিত্রতর জীবনধারার প্রণালী থাকতে পারে। তার দেশ, তার কাল, তার পরিবেশ, তার খাদ্য, তার খাদ্যের অভ্যাস নানান ধরনের হতেই পারে। এবং এই সব কারণের জন্য, এই বহু বিচিত্রতর কারণের জন্য, অর্থাৎ তার খাদ্য, খাদ্যের অভ্যাস, তার পরিবেশ, তার জীবনধারা প্রণালীর জন্য যেন তার ধর্ম অন্য ধর্মের বিরোধী না হয়ে ওঠে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই বিরোধ অবশ্যই সমাধানযোগ্য হতে হবে, এবং সমাধানযোগ্য হলেই সেই মানুষের ধর্মকে প্রকৃত ধর্ম বলা হবে। যদি না হয়, অর্থাৎ শুধুমাত্র খাদ্যের অভ্যাস, তার জীবনধারার প্রণালীর জন্যই মানুষে মানুষে বিরোধ হয়, তাহলে বুঝতে হবে দুটি মানুষের ধর্ম কুধর্ম, প্রকৃত ধর্ম নয়। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, তাহলে যদি বিরোধ হয়, তাহলে দুটি ধর্মের প্রতি গুরুত্ব এবং লঘুত্ব, এই দুইয়ের বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। গুরু লাঘব মাদায় ধর্ম অধর্ম বিনিশ্চয়। অর্থাৎ বাজপাখি যেন বলতে চাইছে, একটি কবুতরের প্রাণের সঙ্গে অন্য প্রাণীর, অন্য পাখিগুলির প্রাণহানির তুলনামূলক বিচার করতে হবে। তারপর যেটি বেশি ধর্ম বলে নিশ্চিত হবে, নিশ্চয় করা যাবে, সেখানে ইতি কর্তব্যতা স্থির করতে হবে। यथा ভূয়ংস্ততো রাজং কুরুশ্চ ধর্ম বিনিশ্চয়। দুটি ধর্মের মধ্যে বিরোধ যদি সৃষ্টি হয়, তাহলে সেখানে লঘু এবং গুরুর বিচার করতে হবে। যেখানে বেশি ধর্ম হয়, যেখানে বেশি মানুষের হিত হয়, যে কর্মে বেশি মানুষের হিত সাধন হয়, সেইটিকে নিতে হবে। বরং যেটিতে অল্প ক্ষতি হয়, সেই ক্ষতিটিকে স্বীকার করতে হবে। বাজপাখির মুখে এরকম অসাধারণ যুক্তি তর্কের কথা শুনে মহারাজ উশিনর কিন্তু বেশ খুশি হলেন এবং বললেন, বাজপাখি, তুমি বেশ ভালো কথা বলেছ, তোমার কথার মধ্যে যুক্তি আছে, এবং এই যুক্তির মধ্যে সমস্ত জগতের প্রাণীর কল্যাণ কথাটিও নিহিত আছে। তথা হি ধর্ম সংযুক্তম বহুচিত্রঞ্চ ভাষতে। আবার এটাও তো ঠিক যে ধর্ম ব্যাপারটা তুমি বোঝো। তাহলে তুমি আমাকে বলো, যে শরণাগত আর্ত প্রাণীটি আমার কাছে আশ্রয় ভিক্ষা করেছে, প্রাণ ভিক্ষা করেছে, তাকে আমি কি করে ত্যাগ করি? রাজার শরণাগত বাৎসল্যের প্রতিযুক্তিতে বাজপাখি অনেকগুলো প্রাণীর জীবন রক্ষার ধর্মের কথা বলেছে। সেই ধর্মসঙ্গত যুক্তিতে কথিত হয়েছে বলে রাজা উশিনর এবার অন্য এক ধর্মের উল্লেখ করে বিরুদ্ধ এবং বিপরীত ধর্মের মধ্যে একটা মিলন বা সেতু বন্ধনের চেষ্টা করছে। রাজা বলছেন, তোমার তো আহার নিয়ে কথা, তোমার তো খাদ্য পাওয়া নিয়ে কথা, তো তোমার সেই খাবার তো অন্যভাবেও সমাধান করা যেতে পারে। তো তুমি ষাঁড় খেতে পারো, শুয়োর খেতে পারো, হরিণ, মোষ, এসবের মাংস চাও তো আমি দেব তোমাকে। তোমার খাদ্য নিয়ে কথা, আমি তোমাকে ষাঁড়ের, শুয়োরের, হরিণের, মোষের মাংস তোমাকে দিচ্ছি, এগুলো তুমি খাও। যে মাংস তুমি খেতে চাও আমি তোমাকে সেই মাংসই দেব। বাজ পাখি বলল, না মহারাজ,
শুয়োর কিংবা ষাঁড় কিংবা হরিণ, যে কোনো মাংসই আপনি দেন না কেন, এগুলোর একটাও আমার প্রয়োজন নেই। আমার জন্য বিধাতা এই কবুতরটিকে, এই পায়রাটিকে বরাদ্দ করেছে। ইয়স্তুমে দেব বিহিত ভক্ষ্য ক্ষত্রিয় পুঙ্গব, আমার ওই দৈব বিহিত কপটটি আমাকে দিতে হবে, সেটি আমি চাই। আপনি ছেড়ে দিন ওকে, কারণ বাজ পাখিরা তো পায়রা ধরেই খায়, এটা চিরকালীন রীতি। আমি ওই পায়রাটিকেই চাই। শৌন কপিতা নিত্যি স্থিতিরে শাসনাতনি। বাজ পাখি আর মহারাজ ঋষিনর মধ্যে যে কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে আমরা প্রাচীন কালের হতে যে মূল সুরটি শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে আশ্রিত জনের প্রতি সার্বিক দায়বদ্ধতা রাজার বা ক্ষত্রিয় পুরুষের প্রধান কর্তব্য। বাজ পাখি পায়রা খায়, অতএব সে পায়রাটিকেই সে চাইবে। রাজার দেওয়া অন্য কোনো মাংস বা অন্য কোনো বিকল্প মাংস সে গ্রহণ করবে না। অতএব তাকে পায়রাটি তাকে খাদ্য হিসেবে তুলে দিতে হবে। এই অবস্থায় ঋষিনর বললেন, বেশ, তুমি যদি অন্য মাংস না খাও, তাহলে আমার শরীরের মাংস আমি তোমাকে কেটে দিচ্ছি, তুমি আমার শরীরের মাংস খাও, কিন্তু আমি কোনোভাবেই বেঁচে থাকতে এই কপোতকে, এই পায়রাটিকে তোমার মুখে তুলে দিতে পারবো না। এই কথা বলে মহারাজ তার নিজের ঋষিনর তার নিজের শরীরের মাংস কেটে, পায়রার ওজনের সমান মাংস কেটে দাড়ি পাল্লা চাপাতে লাগলেন। তার আদেশে একটি দাড়ি পাল্লা এলো, দাড়ি পাল্লার একদিকে পায়রাটিকে বসানো হলো এবং পায়রার সমান ওজনের মাংস তিনি নিজের হাত থেকে প্রথম কেটে দিতে লাগলেন। আশ্চর্যের ব্যাপার, কপটটির সমান মাংস রাজার অঙ্গ থেকে কেটে দিতে হবে, এটি বাজ পাখির শর্ত। কিন্তু দেখা গেল মহারাজ ঋষিনর তার শরীর থেকে মাংস কেটে দিতে আরম্ভ করলেন এবং যতবারই তিনি মাংসর ভার চাপান, ততবারই পায়রাটি ওই হালকা ছোট্ট পায়রাটি পাল্লায় ভারী হয়ে ওঠে। অর্থাৎ যতই তিনি নিজের শরীর থেকে মাংস কেটে কেটে দিচ্ছেন, পায়রার সমান ওজন আর কিছুতেই হয় না। কি আশ্চর্য ব্যাপার! অবশেষে ক্ষত বিক্ষিত ঋষিনর শিবি পুরো শরীর নিয়ে উঠে দাঁড়ালেন দাড়িপাল্লার উপর। বাজ পাখি এবার দেবরূপ ধারণ করে নিজের পরিচয় দিয়ে বললেন, মহারাজ, আমি ইন্দ্র, আর এই কপোত হলেন স্বয়ং অগ্নি। আমরা আপনাকে পরীক্ষা করছিলাম। চিরকাল মানুষ আপনার কীর্তি কথা স্মরণ করবে, অক্ষয় হবে আপনার এই শরণাগত পালকের ভূমিকা। এষাতে শাশ্বতী কীর্তির লোকানভি ভবিষ্যতি। এই যে উদাহরণটি এখানে তো দেখানো হলো, বা এই যে একটা মেসেজ দেওয়া হলো মহাভারতে এই কাহিনীর মধ্যে দিয়ে, এটা চরম ক্ষত্রিয় শক্তি অথবা ক্ষাত্র তেজের এক পরিশীলনের অবস্থা। বলবত্তর পুরুষের শক্তি প্রয়োগের জায়গাগুলোতেও অনেক সময় দেখা যায় যে তারা অবশেষে থামতে পারেন না। যেখানে হিংসার আর প্রয়োজন নেই, সেখানেও হিংসা থামে না, স্তিমিত হয় না। ঠিক এই জায়গাতেই মহাভারতীয় যুগের একটা নিদান ছিল যে অনেকটা দৈব সিদ্ধান্তের মতো যে মানুষ আত্মসমর্পণ করেছে, যে মানুষ পরিত্রাণ কামনা করে শরণ গ্রহণ করেছে,
তাকে রক্ষা করতেই হবে। অর্থাৎ আশ্রিতকে, শরণাগতকে, সে যদি চরম শত্রু হয় তাকে আশ্রয় দিতে হবে, রক্ষা করতে হবে। এমনকি যুদ্ধক্ষেত্রে উদ্ধত ক্রোধের মুহূর্তেও যদি তার প্রতিপক্ষ শরণাপন্ন হয় এবং সে যদি চরমতম শত্রু হয়, তবে সেই শত্রুর ওপর আর আঘাত সৃষ্টি করা যায় না। এটা একটা চরম আদেশের মতো এক নীতি, এবং সমস্ত শক্তিমান ন্যায়পরায়ণ ক্ষত্রিয় মাত্রেই এই নীতি অক্ষরে অক্ষরে জীবন দিয়ে পালন করতে। এখানে অনুস্রুত ভাবনা এটাও যে শরণাগত ব্যক্তির অনেক দোষ থাকতে পারে, তার ইচ্ছাকৃত অপরাধ থাকতে পারে, তার পাপ থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে সে শরণাগত, যে মুহূর্তে সে আত্মসমর্পণ করেছে, যে মুহূর্তে সে আত্মনিবেদনের মর্যাদায় নিচু হয়েছে, সেই মুহূর্তে একজন শক্তিমান ক্ষত্রিয় ত্রাতার ভূমিকায় উঠে আসতে বাধ্য হবেন এবং শরণাগত দীনার্থের পরিত্রাণ তাকে করতেই হবে। মহারাজ উশিনরকেও আমরা এখানে চরম ত্রাতার মর্যাদার আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখছি, এবং তাকে সেই মহিমা প্রতিষ্ঠিত করেছে মহাভারত, যেখানে সামান্য এক পাখির জন্য এক বিরাট রাজা নিজের জীবন দিয়ে দিতে কার্পণ্য বোধ করেন না। লোমশ মুনি যুধিষ্ঠিরদের এই স্থানটি দেখিয়ে বললেন, এই সেই উশিনর মহারাজের যোগ্য স্থান, সমস্ত ভারতবর্ষের এক স্বর্গীয় পুণ্যভূমি। এর কাছেই শ্বেতকেতুর আশ্রম, যিনি বাগদেবী সরস্বতীকে প্রত্যক্ষ করেছিলেন। লোমশ মুনির মুখে শ্বেতকেতুর সম্বন্ধে এই উচ্ছ্বসিত উচ্চারণ যে খুব প্রাসঙ্গিক নয়। প্রসঙ্গ এটাই যে বিখ্যাত উদ্দালক মুনির পুত্র এই শ্বেতকেতু, এবং তার চেয়েও বড় কথা, শ্বেতকেতু এবং মহর্ষি অষ্টাবক্র মামা ভাগ্নে সম্পর্কে। শ্বেতকেতু হচ্ছেন মামা এবং অষ্টাবক্র মুনি শ্বেতকেতুর ভাগ্নে। আমরা শ্বেতকেতুর কথা এখন বলবো না, এই নিয়ে আলোচনা করব না। শ্বেতকেতুর আলোচনা, মহর্ষি শ্বেতকেতু নিয়ে আলোচনা আমরা পরবর্তী সময় করব, কিন্তু তার ভাগ্নে উদ্দালক নিয়ে, অষ্টবক্র মুনিকে নিয়ে আমরা আলোচনা করব, কারণ এরপরেই মহর্ষি লোমশ অষ্টবক্র মুনির কথা শোনাবেন আমাদেরকে। এই যে মুনিদের বিভিন্ন জীবন কাহিনী মহর্ষি লোমশ একের পর এক আমাদেরকে শোনাবেন, এই উদ্দালক, শ্বেতকেতু, কহর এবং কহরের পুত্র অষ্টবক্র, এই কাহিনীগুলো এমনি এমনি আসেনি। এই কাহিনীগুলো, এই যে মুনি ঋষিদের কাহিনী, এগুলোর মাঝখান দিয়ে মহাভারতের ভীষণ গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, এবং এখানে আমাদের খুব স্থির ধীর ভাবে বুঝতে হবে মহাভারতের শক্তিটি, মূল শক্তিটি কি বলতে চাইছে মহাভারত। মহাভারতের সেই সামাজিক অবস্থানটিও আমাদেরকে বুঝতে হবে, এবং সেখানে আমাদের এও বুঝতে হবে এই সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে যে সত্য উঠে আসছে, এই সত্যগুলো সেই সময় মহাভারতীয় জীবনের সঙ্গে কেমন ভাবে ওতপ্রোত ছিল। উদ্দালক এবং তার পুত্র শ্বেতকেতু উপনিষদের বিখ্যাত ঋষি। উদ্দালকের এক বিখ্যাত শিষ্য ছিলেন কহর। তিনি গুরুকুলে এসে ব্রহ্মচারী অবস্থায়
মহর্ষি উদ্দালকের কাছে থেকে গিয়েছিলেন। তার বিদ্যা সম্পূর্ণ হলে তার উপর ভীষণ প্রসন্ন হয়ে মহর্ষি উদ্দালক নিজের কন্যা সুজাতাকে তুলে দিয়েছেন এই শিষ্যের হাতে। কহরের সাথে সুজাতার বিবাহ হয়, কিন্তু কহর সংসার চালানোর জন্য উপযুক্ত অর্থোপার্জনের কোনো চেষ্টা করেননি। তিনি উদ্দালকের আশ্রমেই রয়ে গেছেন বিদ্যাচর্চা করতে, এবং তাদের এক সন্তান হয়। সেই সন্তান মায়ের গর্ভেই দিনে দিনে বড় হয়ে ওঠে। কহর প্রতিদিন বেদপাঠ করেন। গর্ভস্থ শিশু সেটি মায়ের গর্ভেই শোনে এবং অন্য আশ্রমে অন্যান্য বেদচর্চার উচ্চারণ তিনি শুনেন। মায়ের গর্ভে শুনে শুনে সেই শিশু বেদ মন্ত্রে পারঙ্গম হয়ে ওঠে। শুধু কি পারঙ্গম, এই শিশুই একদিন পিতার ভুলটিও ধরে ফেলে পিতার বেদ পাঠের ভুলটি নির্দিষ্ট করে দেয়। এর ফল যে কি বিষময় হয়েছিল সেটি শুনব আমরা আগামী পর্বে আমরা শুনব এমন এক ঋষির কথা, যিনি পিতার কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু সেই সন্তানই আবার পিতাকে সর্বরূপে উদ্ধার করেছে। এই কাহিনীটির মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ মেসেজ আছে। সেই মেসেজটিও আমরা বোঝার চেষ্টা করব। নমস্কার।